আজকে শেখ মুজিবুর রহমানের জন্মদিবস নিয়ে যতগুলো পত্রিকা যতগুলো লেখা হয়েছে, কেউ কি কাউকে বাধা দিয়েছে যে তুমি কেন এটা লিখছো? তুমি পত্রিকা কেন শেখ মুজিবকে কেন গ্লোরিফাই করছো? কেউ তো করে নাই। আমি বরঞ্চ দেখেছি মানুষ খুশি হয়েছে, লাভ চিহ্ন দিয়েছে, লাইক দিয়েছে। বরঞ্চ আলবার্টোর এবং ইউনুসের আমলে যে উদ্ভব হয়েছিল এই যে একটা বাহিনী, তারা কোথাও যেন মিলিয়ে গিয়েছে, মানে গালি দিয়ে আক্রমণ করা। হ্যাঁ হ্যাঁ, মিলিয়ে গিয়েছে। তো এখন আজকে তো আমি ডাকসুর নেতা বলেন আর ইনকিলাব মঞ্চ বলেন, কেউ তো বলে নাই যে ওই পত্রিকা জ্বালায় দাও, পুড়ায় দাও। সংসদে যখন আমাদের বাংলাদেশ প্রসঙ্গে, মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আলোচনা হয়, তখন শেখ মুজিবুর রহমানের নামকে আমরা বাদ দিয়ে আলোচনা আপাতত করছি, সেটা করা আপনি করাটাকে কিভাবে দেখেন? আসলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বিবিসির একটা জরিপের নাম করে একটা নাম দেওয়া হয়েছে। ওই জরিপটা কিভাবে করা হয়েছিল, আমি তখন বিবিসিতে কাজ করতাম ওই সময়টাতে, আমি জানি ট্রিক্সটা কি। সুতরাং আমি এই পদবি নিচ্ছি না, কিন্তু তারপরেও আমি মনে হয় অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকদের মধ্যে যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছে, আমি একমাত্র ব্যক্তি সম্ভবত যে কোনো দিনের জন্য শেখ মুজিবুর রহমানকে অশ্রদ্ধা করে কথা বলিনি। কিন্তু এটা তো ঠিক যে তার নাম করে বাংলাদেশে অনাচার হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রকে মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় তার স্ট্যাচু বানানো হয়েছে। মানুষকে ঘৃণার প্রদর্শনের জন্য হয়তো তখন বোতল ছুঁড়ে মারতে পারতেছিল না, কিন্তু গাড়িতে যেতে যেতে ঘৃণাটা থুতু মারার জন্য এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা তারা করেছিল। এবং 5 আগস্টের অভ্যুত্থানের পর, ঠিক আছে, অব্যাহত পরেই তাকে নিয়ে যেসব স্ট্যাচু ভাঙা হয়েছে, 32 নম্বর ভাঙা হয়েছে, আমিও মনে হয় একমাত্র ব্যক্তি যে বলেছি না, 32 নম্বর ভাঙা দিয়ে তুমি ইনসাফের রাষ্ট্র করতে পারবা না, ইটস এ পার্ট অফ হিস্ট্রি। এখন আমি যখন বলেছি তখন আমি কালচারাল ফ্যাসিস্ট হয়ে গিয়েছি। আমি যখন বলেছি আমার রাষ্ট্রের সমস্ত যেসব লিডার আছে, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মৌলানা ভাসানী, জেনারেল ওসমানী, ওনাদেরকে ফাউন্ডিং ফাদার্স মর্যাদা দিয়ে একটা জায়গায় রাখতে, তখন আমি কালচারাল ফ্যাসিস্ট হিসেবে টিএসসিতে আমাকে জুতাপেটা করা হয়েছে। সো এত নিগ্রহের শিকার হওয়ার পরও আমার যে মৌলিক জায়গাটা, সেই জায়গা থেকে আমি বিচ্যুত হই নাই। উনি একটু বাড়তি শ্রদ্ধা দেখাচ্ছেন, আমি নির্মোহ জায়গা থেকেই বলছি। কিন্তু যেই জায়গাটা দরকার ছিল সেটা হলো যে এই যে মত প্রকাশের স্বাধীনতার যে জায়গাটা, আজকে শেখ মুজিবুর রহমানের জন্মদিবস নিয়ে যতগুলো পত্রিকা যতগুলো লেখা হয়েছে, কেউ কি কাউকে বাধা দিয়েছে যে তুমি কেন এটা লিখছো? তুমি পত্রিকা কেন শেখ মুজিবকে কেন গ্লোরিফাই করছো? কেউ তো করে নাই। আমি বরঞ্চ দেখেছি মানুষ খুশি হয়েছে, লাভ চিহ্ন দিয়েছে, লাইক দিয়েছে। বরঞ্চ আলবার্টোর এবং ইউনুসের আমলে যে উদ্ভব হয়েছিল এই যে একটা বাহিনী, তারা কোথাও যেন মিলিয়ে গিয়েছে, মানে গালি দিয়ে আক্রমণ করা, হ্যাঁ হ্যাঁ, মিলিয়ে গিয়েছে। তো এখন আজকে তো আমি ডাকসুর নেতা বলেন আর ইনকিলাব মঞ্চ বলেন, কেউ তো বলে নাই যে ওই পত্রিকা জ্বালায় দাও, পুড়ায় দাও। প্রেস সেকশন থেকে তো পত্রিকা অফিসে ফোন দিয়ে বলে নাই। আপনিও যে বললেন বঙ্গবন্ধু আপনার কুশপুত্তলিকা দাহত কেউ করার ঘোষণা দেয় নাই। সো এতটুকু স্বাধীনতা মানুষ চেয়েছে, এতটুকু সহনশীলতা বাংলাদেশ রাষ্ট্রে ছিল না 17 বছর, এমনকি ইউনুসের 2 বছর। সেই কারণেই তো আপনি কখন ফ্যাসিস্ট হয় একটা রাষ্ট্র ব্যবস্থা, কখন স্বৈরাচার হয় রাষ্ট্র ব্যবস্থা, যখন এই বিরোধী মত প্রকাশের জায়গাটাকে আপনি সংকুচিত করে ফেলেন। এখন আজকে শেখ মুজিবুর রহমানের জন্মদিন বলে আমি যদি বলি হ্যাপি বার্থডে, তাতে কি আমার সব জাত ধাত ধর্ম চলে যাবে? কিন্তু ভাবখানা এমন। আবার শেখ মুজিবকে আমি দেবতা বানিয়ে একেবারে রাষ্ট্রের জাতির পিতার চেয়েও, মানে আদম জাতির আদম আলাইসাল্লামের চেয়েও বড় জায়গায় যদি আমি অধিষ্ঠিত করার চেষ্টা করি, সেটাও তো মেনে নেবে না মানুষ, তাই না? তো এইসব অনাচারগুলো হয়েছে। আমরা চেয়েছি এই বৈষম্যটা চলে যাক, ইনসাফের রাষ্ট্র হোক। যে ইনসাফের রাষ্ট্রের কথা এখন বহুত প্রচলিত, আমি বলি না, আমি বলি যে এইটা সাম্যের রাষ্ট্র হোক। হ্যাঁ, সো বৈষম্যহীন রাষ্ট্র হোক। তো সেই বৈষম্যহীন রাষ্ট্রে ঠিক আছে, আপনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন, শ্রদ্ধা জানাবেন, বঙ্গবন্ধু বলবেন। আমি বলবো যে বাংলাদেশের রাষ্ট্র গঠনে তার ভূমিকা আছে, শেখ মুজিবুর রহমান। কিন্তু জিয়াউর রহমান হচ্ছে পাকিস্তানের চর ও কুলাঙ্গার, আর আমার পিতাই হচ্ছে সব, এটাই আমার বাপের দেশ, ঠিক না? এই রাষ্ট্র, এইটা তো আমরা চাই নাই, তো তাই না? তো সেই রাজনীতি ফেল করেছে বাংলাদেশ। আমরা চাই না এই রাজনীতি আবার ফিরে আসুক।